দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো এখানে লেখা আছে ইউনিট 4। ইউনিট মানে অধ্যায়, 4 মানে 4, অধ্যায় 4। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 6। লেসন মানে পার্ট, 6 মানে 6, পার্ট 6। এরপর দেখো এখানে লেখা আছে অর্ডিনাল নাম্বারস। অর্ডিনাল মানে হচ্ছে ক্রম বা ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যা। অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যা। দেখো এখানে ডিতে লেখা আছে লুক এট দ্য স্কুল লাইব্রেরি। লুক মানে দেখো, এট মানে দিকে, দ্য স্কুল মানে স্কুলটিতে, বিদ্যালয়টিতে, লাইব্রেরি মানে গ্রন্থাগার। এখানে বলতেছে লুক এট দ্য স্কুল লাইব্রেরি, বিদ্যালয়ের গ্রন্থাগারের দিকে তাকাও। এই গ্রন্থাগারের দিকে তাকাতে বলতেছে আমাদেরকে। এরপর এখানে বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অর্ডিনাল নাম্বার, ফলো ইন দ্য বুক শেলফ। ফিল মানে পূরণ করো, ইন মানে মধ্যে, দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানটি বা খালি জায়গাটি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক খালি জায়গাটি পূরণ করুন, উইথ দ্বারা, দ্য অর্ডিনাল নাম্বার ক্রমবাচক সংখ্যা দিয়ে বা ক্রমবাচক সংখ্যা দ্বারা। তাহলে এখানে বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক সংখ্যা দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করো। ফলো ইন দ্য বুক শেলফ, ফলো ইন মানে অনুসরণ করো, দ্য বুক মানে বইটি, শেলফ মানে থাক, বুক শেলফ মানে বইয়ের থাক। এখানে বলতেছে ফলো ইন দ্য বুক শেলফ, বইয়ের থাকগুলো অনুসরণ করুন। দেখো আমরা এখানে একটি বইয়ের থাক দেখতে পাচ্ছি। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে ওয়ান ইজ ডান ফর ইউ। ওয়ান মানে একটি, ইজ মানে হয়, ডান মানে হয়েছে, ফর মানে জন্য, ইউ মানে তোমার। এখানে বলতেছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। দেখো এই যে এখানে একটি করে দেওয়া হয়েছে, ফেবল মানে গল্প। এই গল্পের বইটি হচ্ছে ফার্স্ট শেলফে আছে, অর্থাৎ প্রথম থাকে। আমরা এখানে একদম উপরে দেখতে পাচ্ছি লিবারেশন ওয়ার, অর্থাৎ মুক্তিযুদ্ধ। এ থাকে কি আছে, মুক্তিযুদ্ধের বই আছে। এরপর এখানে দেখতে পাচ্ছি হেলথ কেয়ার, অর্থাৎ স্বাস্থ্যের যত্ন। স্বাস্থ্যের যত্ন সম্পর্কে এ থাকে বইগুলো আছে। এরপর এখানে আছে ট্রাভেল মানে ভ্রমণ, ভ্রমণ সম্পর্কে এ থাকে বইগুলো আছে এখানে। এরপর এখানে আছে আর্ট মানে চিত্রকর্ম, অঙ্কন সম্পর্কে বইগুলো এখানে আছে। এরপর এখানে আছে নোবেল অর্থাৎ উপন্যাস, উপন্যাস সম্পর্কে যে বইগুলো আছে এগুলো হচ্ছে এ থাকে আছে। এরপর এখানে আছে রিলিজিয়াস অর্থাৎ ধর্ম, ধর্ম সম্পর্কে যে বইগুলো আছে এগুলো হচ্ছে এ থাকে আছে। এরপর এখানে আছে সায়েন্স ফিকশন, বৈজ্ঞানিক সম্পর্কে যে বইগুলো আছে এগুলো হচ্ছে এ থাকে আছে। এরপর এখানে আছে পোয়েট্রি অর্থাৎ কবিতা, কবিতা সম্পর্কে যে বইগুলো আছে এগুলো হচ্ছে এ থাকে আছে। এরপর এখানে আছে রাইম ছড়া, ছড়া সম্পর্কে যে বইগুলো আছে এগুলো হচ্ছে এ থাকে আছে। এরপর এখানে আছে ফেবল অর্থাৎ গল্প, গল্প সম্পর্কে যে বইগুলো আছে এগুলো হচ্ছে একদম এ থাকা আছে, নিচের থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে ফার্স্ট শেলফ অর্থাৎ প্রথম তাক, এটা হচ্ছে দ্বিতীয় তাক, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম, এটা হচ্ছে অষ্টম, এটা হচ্ছে নবম এবং এটা হচ্ছে দশম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 10টি তাক দেখতে পাচ্ছি। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি বুক নেম, শেলফ নন। বুক নেম মানে হচ্ছে বইয়ের নামগুলো এখানে, শেলফ নন মানে তাকের নম্বরগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হেলথ কেয়ার, স্বাস্থ্যের যত্ন বা স্বাস্থ্যের পরিচর্যা। এই বইগুলো কয় নাম্বার থাকা আছে, 9 নাম্বার থাকে। আমরা এখানে কি লিখতে পারি, 9 লিখতে পারি। এরপর এখানে আছে লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ সম্পর্কে বইগুলো কয় নাম্বার থাকা আছে, 10 নাম্বার থাকে। এই যে দেখো, তাহলে আমরা লিখতে পারি এখানে 10 অর্থাৎ 10। এরপর এখানে আছে ট্রাভেল অর্থাৎ ভ্রমণ, ভ্রমণ সম্পর্কে বইগুলো কোন থাকা আছে, 8ম থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 অর্থাৎ 8ম। এরপর এখানে আছে পোয়েট্রি অর্থাৎ কবিতা, কবিতা সম্পর্কে বইগুলো কোন থাকা আছে, 3 নাম্বার থাকা আছে। আমরা এখানে লিখতে পারি 3 বা 3rd। এরপর এখানে আছে সায়েন্স ফিকশন অর্থাৎ বৈজ্ঞানিক সম্পর্কে বইগুলো কোন থাকা আছে, 4 নাম্বার থাকে। আমরা এখানে লিখতে পারি 4। এরপর এখানে আছে নোবেল উপন্যাস, উপন্যাস সম্পর্কে বইগুলো কোন থাকা আছে,
6 নাম্বার থাকে, আমরা এখানে কি লিখতে পারি 6। এরপর এখানে আছে আর্ট। আর্ট সম্পর্কে বইগুলো কোন থাকা আছে 7 নম্বর থাকা আছে, আমরা এখানে লিখতে পারি 7th। এরপর এখানে আছে রিলিজিয়াস অর্থাৎ ধর্ম। ধর্ম সম্পর্কে বইগুলো কোন থাকা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নাম্বার থাকা আছে, আমরা এখানে লিখতে পারি 5 অর্থাৎ 5th। এরপর এখানে আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা রাইম মানে ছড়া। ছড়া সম্পর্কে বইগুলো কোন থাকা আছে 2 নাম্বার থাকে।